রিসেন্ট তোমার ব্যস্ততাটা এবার জানতে চাই। রিসেন্টলি একটা সিনেমা শেষ করেছি, আরেকটা ধরেছি, শুটিং যেটা করছি। করেছো ওটা সম্পর্কে একটু জানতে চাই। রিসেন্টলি যেটা শেষ করেছি সেটা এখন হলে চলছে, সবাই 'দাগি'। দেখছে, 'দাগি'। দারুণ রিভিউ পাচ্ছি, জমজমাট, দর্শকের মনে দাগ কাটছে। এই পাবলিক রিভিউটা তোমার কেমন লাগছে? ভালো লাগছে, 'দাগি' খুবই ভালো একটা সিনেমা। এই সিনেমার সাথে যারা দেখেছে তারা বুঝবে আমার পার্টটা দেখে যে আমি কেন করেছি। হয়তো অনেকে কনফিউজ থাকবে যে সুনয়রা এটা কেন করেছে। তবে আমি বলব যে আমার কাছে অ্যাজ অ্যান আর্টিস্ট এরকম একটা চরিত্র আমি মিস করতে পারিনি। হুম। এক তো হচ্ছে এই সিনেমার গল্প আমি যখন পড়েছি স্ক্রিপ্টটা তখনই আমার কাছে মনে হচ্ছে ওয়াও আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট। তার মধ্যে নিশো ভাইয়া হচ্ছে লিড করেছে। উনি দুর্দান্ত একজন অভিনেতা এবং পুরো টিমটাই এত ভালো ছিল আমি কোনোভাবে আসলে সেকেন্ড থট দেইনি যে আমি এটা কেন করব না। আমার মনে হয় অ্যাজ অ্যান আর্টিস্ট আমি চেয়েছি এটা আমার পোর্টফোলিওতে থাক। আজ অব্দি হাউসফুল যাচ্ছে প্রত্যেকটা শো। সো এটার চেয়ে বড় মানে উত্তর কি অডিয়েন্সের কাছ থেকে তুমি আরো বেশি কিছু আশা করছো? না, হলে চলছে আলহামদুলিল্লাহ। এবং সব শেষ হওয়ার পর আসলে বুঝা যায়। রেশটা কাটার পর বুঝা যায় যে কি করেছি। তো আপাতত ওই এক্সাইটমেন্ট নিয়ে আছি। এটা কি তোমার প্রথম কাজ যেটা ঈদে রিলিজ হয়েছে? মোস্ট প্রবাবলি ইয়েস। মোস্ট প্রবাবলি। আমার না কিছু মনে থাকে না। ৭০ বছর ধরে কাজ করছে তো এখন শেষ বয়সে এসে সব ভুলে গেছে। না, না আমার হচ্ছে বেসিক্যালি মাঝখানে বড় একটা গ্যাপ নিয়েছি আমি, কাজ করিনি। তারপরে হচ্ছে ব্যাক টু ব্যাক দেখা গেছে কাজ যে শুরু করলাম আর থামলাম না। হুম। মাঝখানে নাটকও করেছি। তো দেখা যায় ব্যাক টু ব্যাক কাজ করাতে না অনেক কিছু আগের জিনিস আর রিকল করতে পারি না। হঠাৎ করে এখনই তুমি আমাকে জিজ্ঞেস করলে আমি হুট করে বলতে পারব না। হয়তো বসে চিন্তা করতে হবে তারপর বলতে পারব। আচ্ছা, ধরো মানুষের জীবনে চলতে গেলে অনেক সময় রিলেশন হয়। কাজের চাপে কি ওদেরকেও ভুলে যাও? না, আমার জীবনে যখন কারো সাথে কাজ করি বা পরিচয় হয় তারা জানে যে আমার জীবনে তারা সবসময় থাকে। হুম, হুম। I hate losing people from my life. ওকে। হোয়াটস গোইং অন ওয়ার্ক, অ্যাপার্ট ফ্রম ইউর ওয়ার্ক? ওয়ার্ক, ঘুম, গল্প লেখালেখি, বই পড়া। লিখতে পছন্দ করো? লিখতে পছন্দ করি। সেই লেখা মানুষকে পড়াতে পছন্দ করি না। ও আচ্ছা, ইটস অল ইয়ার্স। ইটস নট রিয়েলি নিজের জন্য লিখি। কিছু গল্প যখন মাথায় আসে ওগুলো নোট ডাউন করি। বাট আমার চিন্তাভাবনা আছে যে আমি কোনো স্ক্রিপ্ট রাইটারকে দিয়ে সেটা আবার মডিফাইড স্ক্রিপ্টে করে মডিফাই নাট্যরূপ করব। হুম, দিয়ে হুম। বা ফিল্মি রূপ দিয়ে। হ্যাঁ, হয় কি আমাদের আমি যেসব গল্পে কাজ করি অনেক সময় ওরকম পছন্দের গল্প পাই না। তো সেই সময়গুলোর জন্য আমি কিছু গল্প রেখে দিতে চাই। যে আমাকে যদি কোনো ডিরেক্টর এসে বলে, "তুমি কি টাইপের গল্পে কাজ করতে চাও?" তো সেই ক্ষেত্রে আমি উনাকে বলব যে, "আমি এই টাইপের গল্পে কাজ হুম, করতে হুম, চাই।" হুম। কারণ অনেক সময় হয় যে উনি আমাকে একটা স্ক্রিপ্ট দিয়ে আমি বললাম যে, "ভাই আমার পছন্দ হয়নি, পছন্দ হয়নি।" তখন রেগে যায় যে, "তাহলে তোমার কি পছন্দ?" হুম। তখন আমি দেখাতে পারব, "ভাই আমার এটা পছন্দ। আমাকে এই টাইপের গল্প নিয়ে কাজ করেন।" সো রেফারেন্সের জন্য হলেও তুমি এগুলো স্টোর করে মাথায় যখন রাখছো। আসেন মানে আমার যখন মাথায় আসে তখন তার মানে ভালো কিছু আসলেই আমি লিখবো। না হলে আমি ওইটা নোট ডাউন করি না। হয় যেটার ল্যাকিংসটা তুমি সবখানে পাও, যে এই জিনিসটা ট্রু। থাকলে আমার ভালো লাগতো। হুম, ওই হুম। জায়গা থেকে হয়তো তোমার লেখার একদমই, একদমই। ইন্সপিরেশনটা আসছে। হুম, ফ্যামিলি জানে তুমি লেখো? হুম, ইন্সপায়ার করে? হুম। আমার মি ফ্যামিলি আমাকে আম আমি যেহেতু ছোটবেলা থেকে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস এ বেশি এনগেজ ছিলাম। তো ওই দিক থেকে আমাকে সবসময় সাপোর্ট করে গিয়েছে। যেহেতু ওরা মানে বুঝে গেছে যে আমার একটা ক্রিয়েটিভ মাইন্ড অ্যান্ড আমি এদিকেই কাজ করতে চাই। সো সবসময় খুবই মোটিভেট করেছে। ভেরি নাইস। তার মানে তোমার লাইফের পারপাসটাকে উনারা সেলিব্রেট করে। নট লাইক যে টিপিক্যাল বাবা-মার মতো পড়ালেখা শেষ করছিস এবার বিয়ে কর একটা সরকারি চাকরি দেখে বা একটা কর্পোরেট ইয়ে দেখে না, ওরকম। এরকম না। ন্যাশনাল অ্যাওয়ার্ডের আগ পর্যন্ত আমার বাবা আমাকে মিডিয়াতে কাজ করতে সাপোর্ট করতো না। বাট আমি এই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়াতে আমার একটাই জিনিস খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে আমার আব্বু। উনার জন্য এটা একটা মানে অ্যাসিওরেন্স যে আচ্ছা আমার মেয়ে ভালো দিকে যাচ্ছে। ভালো কাজ করছে। শি ইজ গুড অ্যাট ইট। ব্যাপারটা কি এমন, ধরো অ্যাওয়ার্ড পাওয়ার আগে তোমার মেয়ে এই করে, তোমার মেয়ে সেই করে। আর অ্যাওয়ার্ড পাওয়ার পর এটা আমার মেয়ে, আমার মেয়ে, একদম, আমার মেয়ে, আমার একদম মেয়ে। 100% না আমার মনে হয় তাদের জন্য এটা ঠিকই আছে। একটা আনলেস অ্যান্ড আনটিল তুমি প্রুভ করছো যে I am on the right track, আমার ফিউচার ইজ সিকিউর অ্যান্ড সেফ ততদিন তারা এরকম বিহেভ করবে এটাই স্বাভাবিক। তারা বাবা-মা।